কালকে জুমার নামাজ, প্রত্যেকটা মসজিদ ভরা, ছাদে মানুষ, রাস্তায় মানুষ। হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ, কমিটি হিমশিম খেয়ে গেল, কি করা যায়, মসজিদ বড় করো। কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো? সব সাতক্ষীরা থেকে বোধহয় চলে আসছে। তাহলে বলো এরা কই ফজরে আসলো না কেন, আসরে নাই কেন, জুমার সময় এত কেন ভিড়? আবার কেমন মুসল্লি ঢুকছে সবার শেষে, বের হয়ে গেছে আগে। ইমাম খতিবের সালামের পরে এমন দৌড় দিছে, আর নামাজের খবর নাই। এরা মুসল্লি, এরা কেমন মুসল্লি? আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। ভালো করে বুঝো, ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক। কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। কোন নামাজি মুসল্লি? যে নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নেই? নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা, টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু সাবধান, পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্নাম। আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে কি করছে? দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে। দুনিয়া দুনিয়া জিকির কইরা, নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে? কয়েক কোটি টাকা ব্যাংকে জমা করছে। কি লাভ হবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো? দুদক নোটিশ জারি করেছে, 10 তলা বিল্ডিং এ ঢুকিস না, মামলা হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের নোটিশ। এত বড় বিল্ডিং করলি, টাকা পাইছো কই, হিসাব দে। 12টা বাইজে গেছে। এমন বিল্ডিং এর কোনো দাম নাই। ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো? ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি কোটি, হাজারো লাখো কোটি টাকার মালিক, তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে। টাকাওয়ালা নাম বলবো না, তাদের ইশারায় সরকার উঠে আর বসে। সরকার তাদের টাকা চলে, তাদের টাকায় বাংলাদেশ জিন্দা। কিন্তু কপাল বড় খারাপ। আম্মাজান কয়দিন আগে মারা গেছে, 6টা ভাইয়ের এক ভাইও মায়ের জানাজায় হাজির হতে পারে নাই, গেলে ভিডা খাবে। কেমন টাকাওয়ালা! টাকার অভাব নাই, বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা, অথচ মা মারা গেছে, জানাজায় যেতে পারে না 6 ভাইয়ের একজনও। হবে কি? এই টাকা দিয়ে, এই বিল্ডিং দিয়া কি হবে? এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন হে নবী জানায় দেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে, অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার ইতিবাচক কর্মসূচি, 2টা নেতিবাচক কর্মসূচি। ইতিবাচক হলো নেক আমল করো 100%। 2 সতর্কবাণী, শিরিক করা যাবে না। আমল করা লাগবে, শিরিক করা যাবে না। কিন্তু বড় দুঃখ, মানুষ তো এমনি আমল করতেই চায় না। এর মধ্যে আবার এক দলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না। আছে না নাই? এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি।
এমনিই তো মানুষ আমল থেকে দূরে, আমল করতেই চায় না। এর মধ্যে আবার একজন টুপিওয়ালা কয় বেশি আমল লাগে না, অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইছি একমাত্র কারণ আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ জিন বানানোর একমাত্র কারণ আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আমলের পরীক্ষা কোরআন শরীফে যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। নবী বলেন তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও, ওই জান্নাত এত দামি। আল্লাহ বলেন আমি 2 গুণে গুণান্বিত মানুষের ওই জান্নাতটা দিব, ফেরদাউস নামের জান্নাত। 1 নাম্বার যার গুণ থাকবে পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ থাকবে তার নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ও আল্লাহর বান্দারা আমাকে একটু জবাব দেন জবান খুলে, নবীর মতো দামি কোন নবী আছে? রসুল আছে? ছিল? আসবে? তারপরে সাহাবায়ে কেরাম কত দামি জান্নাতের টিকিট হাতে পাইছেন। ওলামায়ে কেরাম সহ যারা বুঝেন একটু বুঝা জবাব দেন। নবী তাহাজ্জুদ পড়ছেননি? এশরাক পড়ছেননি? আউয়াবিন পড়ছেননি? চাশতের নামাজ পড়ছেননি? ও আল্লাহর বান্দারা আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান জিন্নুরাইন, আলীউল মুরতজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ সবাই রাতে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, এশরাক পড়লেন, আউয়াবিন পড়লেন। কি দরকার ছিল তাদের? তো তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর তাদের জিকির, কত সুন্দর তাদের ব্যবহার। এত আমল কেন করছেন? অতএব যারা বলবে বেশি আমল লাগে না তারা আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমল লাগবে নি? জোরে কন। বিয়ার পর বুড়া হইলে তুমি যে বুড়া হবা গ্যারান্টি কি? তুমি যে বিয়া করবা তোমার কপালে বউ আছে গ্যারান্টি কি? বিয়া করছে বাসর রাতে, বউয়ের কাছে যাওয়ার আগেই আজরাইল হাজির। ঘটনা নাই? কি অর্জন করেছ রে যুবক? মরিয়া গেলে দুনিয়ায় কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? হিসাব মাত্র 2টা। সাথে কি নিয়ে যাব, দুনিয়ায় কি রেখে যাব? আমি যদি মরিয়া যাই মানুষ আমার কি স্মরণ কইরা দোয়া করবে? আমি মোবাইল চালাইতাম, আমি গান শুনতাম, আমার ব্যবহার বড় খারাপ, আব্বা আম্মা এগুলো মনে মনে কইরা খালি দোয়া করবে। হ্যাঁ, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो
खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो। बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है। ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को। जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को। जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं। वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी। बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমল লাগবেন বেশি না কম না? ভুলে গেছেন আল্লাহ কয় বেশি আমল চাই না, ভালো আমল চাই। নবী বলেন অল্প আমল নাজাত পাইবা, জান্নাত পাইবা। ইখলাস নিয়ে আমলটা করো। মনে আসেনি? কি মনে আছে? ওই যে আল্লাহর বান্দি মুজার ভেতরে পানি উঠাইয়া মাথায় ওড়না গিরা লাগায় পানি উঠাইছে, মনে আছে? একটা জাহান্নামী গুনাহগার নারী মাথায় ওড়না দেয়, আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওড়না পেঁচায় গলায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই কইছেন, নিজেরটা ধরেন না। আমনের বউ যে বেপরদায় মার্কেটে যায়, যায়নি? আজ খুলনা শহরে বয়ান, সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান।
কোরআনের মাহফিল, অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নাই? দূরের থেকে মানুষ আসছে, প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে, ক্ষুধা, কিন্তু ভিন্ন দোকান কেন? আবার সেই দোকানে কেন আম্মাজানেরা বেপরদায় আড্ডা দেয়, যুবকেরাও ঘুরে, মেয়েরাও ঘুরে, আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনে বয়ে রইছুই সিফায়, বাড়িতে গেলে বউ জিগাইব কি আনছো, কয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়েছি। প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস, এটার কিনে বয়ে রয়েছে রাবার লাগায় সুতা লাগায়, এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইব যে মোনাজাতে আসবো অজের এই ফল নিয়েছি, নাও। হাসেন, এখানে বেহেশতের বাগান আর ওখানে জাহান্নামের বাগান, মার্কেট। তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। হায় হায়, এই গুনার দায় ভাই কে নিবে? আপনার এখানে না, সব জায়গায় মাহফিলে যে পরিমাণ মানুষ, এর থেকে ওই মার্কেটে মহিলা, যুবক যুবতী, আড্ডা, গল্প গুজব। তবে বাংলাদেশে একটা স্থান আমি নিরেট ভাবে পেয়েছি, যেখানে লক্ষ 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 মানুষের সমাগম, 1 2 3 দিন পর্যন্ত। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও ওই পুরা লক্ষ মানুষের দোকানপাটে আসে না। বাংলাদেশের একটা জায়গা আর আমি পাইনি, ওখানে কোনো খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই। কি দোকান? বলে আতর লাগবে নাও, তসবি লাগবে নাও, মেসওয়াক নাও, টুপি নাও, জামা নাও, তোমার সামগ্রিক পরিবারের জন্য যেটা হালাল প্রয়োজন সেটা নাও, পেটের খানার প্রয়োজন খানা নাও। খেলনার কিছু নাই, হাসি তামাশার কিছু নাই, নাটক কৌতুকের কিছু নাই। একটা এত শত শত দোকান, একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও লক্ষ মানুষের প্যান্ডেলে ওখানে নাই, মাত্র এক জায়গা। আর যত জায়গা ঘুরলাম সব জায়গায়। আর কিছু পীর সাহেবদের দরবার তো মহিলা পুরুষ সহই জিকির চল। আল্লাহ সবাইকে মাফ করেন। আর একটু সামনে যাব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি 2টা। যারা আল্লাহর সাথে মোলাকাত চায় না, এদের জন্য আজকের কোনো বয়ান নাই, বাড়ি যাও। আর যারা বলে না আমি রবের মোলাকাত চাই, তার জন্য প্রথম কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেরে বাঁচাও। কারণ শিরিক বড় মারাত্মক আগুন। বলে শিরিক কি? ভালো করে বুঝেন। আল্লাহ কয়জন? এই জবান খুলেন, আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যে মনে করবে তার নাম মুশরিক। যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, আমি কত দয়ার মালিক, কিন্তু আমি ওয়াদা দিলাম আমি চাইলেই সব গুনাহ ক্ষমা দিয়ে দিব, কিন্তু শিরিক যদি করো, আমার সমান কাউকে মানো, এই ক্ষমা দিব না। আমার সহযোগিতায় যদি তুমি আমার পাওয়ার ক্ষমায় দাও, যে আল্লাহ পারে না আর একজনের সাহায্য নেয়, তাহলে আমি আল্লাহ এই অপরাধ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ
ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ ক্ষমা তো দিবই না, বরং জান্নাত আমি হারাম করে দিলাম। কোরআনের স্পষ্ট আয়াত। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো, এই শিরিক আবার প্রধানত দুই প্রকার, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এটাকে আরেক নামে বলে উলামায়ে কেরাম শিরকে আকবর, শিরকে আসগর। এটাকে আরেক নামে বলা হয় শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক আবার পাঁচ প্রকার: শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। এরে আল্লাহর বান্দা শিরিক ফিল কুদরত, পাঁচ প্রকার শিরিক। আল্লাহ সন্তান দেওয়ার মালিক না আর কেউ? জোরে বলেন। যদি কেউ মনে করে আমার কোন পীর সন্তান দেওয়ার মালিক, যদি মনে করে, মনে করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক। সন্তানকে দেয়, স্লোগান কেন লাগাইছো? আল্লাহ সন্তান দেয়, চাইলে দেয়, না চাইলে তুমি হাজার চেষ্টা করে পাবা না। কোনো পীর যদি সন্তান দিতে পারতো, এই দেশে কোনো মহিলা সন্তানহীন থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, ক্ষমতা আমার। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেদিন থেকে চ্যালেঞ্জ দিছো ছেলে মেয়ে দুটোর বেশি নয়, ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ ছাইরা দিছে একসাথে চারটা। ঠিক নি? আর এই বেঈমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও। কেন কেন কয় সমস্যা দুইটা। কি কয়? খাবে কি, থাকবে কই? আল্লাহ কয় নজর করে দেখ, এই ছোট্ট সোনার বাংলাদেশে ঘুরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ কয় এই চাবি তো আমার হাতে, কোনো সরকারের হাতে দেই নাই। সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো, আমগো হুজুর গো আগে না খায়া মেরে ফেলতো। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। এই জন্যই তো তাকাইয়া দেখছো স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা, টাকাওয়ালারা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক পরে বয়ে রইছে, আজরাইল যেন আসতে না পারে। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, সন্তান কুলাঙ্গার, যায় না কাছে, করোনা মরবে না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও মরে না। ওলামা, এই জন্য শুরুতে বলছি ওলামায়ে কেরাম এ জাতিরে যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই। তুমি বলবা দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 নিয়ে গেছে, তোমার খবর নাই। তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো, মজা পাইছো, যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। এই কথা তো তুমি তলায় হাত দিয়া জিগাও নাই, খবর নাও নাই, চিন্তা গবেষণা করো নাই যে 40 লাখের স্লোগান দিল, দিবে ওর বাবার থেকে না, তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরায় আবার তোমারে দেয়।
50,000 লোক যদি 10 টাকা করে লটারি কিনে, 50 লাখ মানুষ যদি কিনে, ওই 10 টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয়? ওখান থেকে 10 জনারে 40 লাখ দেওয়া কোনো ব্যাপার না। যারটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর কয় হুজুর ভালো না, এরা ভালো যে 10 টাকায় 40 দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও, সব গুনাহ ক্ষমা হবে, শিরিকের গুনাহ ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল ওজনই করা হবে না। বড় মারাত্মক। শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও, এরপরে নেক আমল গ্রান্টেড হবে আল্লাহর কাছে। আমল করো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো অন্তরে দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে, মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও, আর একটু বেশি আমল করে আসবো, পজিশন জান্নাতে আরো বেড়ে যাবে, ভিআইপি জান্নাত পাবো। আমল বড় দামি, ইখলাসের সাথে আমল করো। আমল বড় দামি এক সম্পদ। ওই আল্লাহর বান্দি মনে আছেন, মুজায় পানি উঠাইয়া ওড়না দিয়া বেঁধে মুজা থেকে পানি উত্তোলন করে দৌড় কুকুরের পানি পান করায় দিল। কুকুরের পিপাসা নিবারণ হয়ে গেল। রহমতের নবী এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম জানোনি, এই মহিলা জীবনভর গুনাহ করছে, কিন্তু কুকুরটারে পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ চলে আসছে। গায়েবী আওয়াজ দিয়া বলা হচ্ছে, এই জাহান্নামী নারী, তুমি জীবনভর গুনাহ করেছো, কিন্তু কুকুরের যে পানি পান করাইলা মোহব্বত লাগাইয়া, এই এতটুকু আমলের বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইখলাস আমলের জন্য পূর্ব শর্ত, 100% ইখলাস লাগবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসওয়ালা আমলের মূল্য কত, তাকওয়াওয়ালা আমলের মূল্য কত। ও যুবক, যৌবনের ইবাদতের বড় দাম, কিন্তু ইখলাস তোমার আমলের মধ্যে যদি নিতে চাও, দোয়া লাগবে, নেক নজর লাগবে, না হয় ইখলাস আসবে না। কার দোয়া নিবা? জমিনের মধ্যে তোমার সব থেকে দোয়ার গোডাউন 1 নম্বরে তোমার মা বাবা।